দুটো নিউজ রুমে খুব স্বাভাবিকভাবে আলোচনায় আসতেই হবে। দেখুন, এসআইআর তো আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে শুনানি চলছে, আর এই শুনানি চলাকালীন লাগাতার খবরের শিরোনামে বহু খবর সামনে আসছে। এখন এই খবর আস্তে আস্তেই বেশ কিছু মন্তব্য যা এবার বিতর্ক তৈরি করতে পারে। তার মধ্যে এমন এক মন্তব্য আজকে এই মুহূর্তে নিউজ রুমে আলোচনায় আসতেই হবে যা কার্যত বিস্ফোরক। হ্যাঁ, নগেন রায় ওরফে অনন্ত মহারাজ, বিজেপির মনোনীত সাংসদ, তিনি এমন এক মন্তব্য করে বসলেন আজ, তাতে চাঞ্চল্য ছড়াতে বাধ্য। বলছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, রাজ্যপালও বাংলাদেশি পাকিস্তানি। তাহলে পরে এসআইআর এর কাগজ কাকে দেখাবো? মারাত্মক মন্তব্য এই মুহূর্তে, অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিলেন এবার অনন্ত মহারাজ। মারাত্মক এই মন্তব্য যাই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, তাই দুটো নিউজ রুমে আলোচনা করতেই হবে। কার্যত এই মন্তব্যে আগামীতে রাজ্য বিজেপি, যারা এই মুহূর্তে এসআইআর নিয়ে বারবার বিভিন্ন মন্তব্যকে সামনে নিয়ে আসছেন, এসআইআর বিতর্কে লাগাতার মন্তব্য পাল্টা মন্তব্য হচ্ছে, তার মধ্যে এই বিস্ফোরক মন্তব্য অনন্ত মহারাজের, যা কার্যত আরো সুর চড়িয়ে দেবে। অর্থাৎ বিরোধী বলুন, যারা ইতিমধ্যে এসআইআর এর বিরোধিতা করছেন, রাজ্যের শাসক দল, তারা যে বাড়তি অক্সিজেন পেয়ে গেল তা হয়তো বলার অপেক্ষা রাখে না। শুধু এখানেই তিনি ক্ষান্ত থাকেননি, তিনি যা যা বলছেন তা মারাত্মক, এবং তিনি যে জায়গায় বলে দিচ্ছেন মাইক হাতে কার্যত ভর্ৎসনার মুখে। আমি যে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরি, তাতে তার কোট আনকোট যে বক্তব্য, তিনি যেটা বলছেন, তিনি মাইক হাতে কি বলছেন? বলছেন যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি, ওরাই তো পাকিস্তানি। তিনি আরো বলছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে? একেবারে কোট আনকোট এই মন্তব্য তার। এবং এই মন্তব্য সামনে আসবার পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এখন বিজেপির তরফ থেকে যদিও এখনো শুনিনি, যা বলেছেন যেটা ব্যক্তিগত, আপাতত তারা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু এটা আগামীতে যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে, অর্থাৎ বিজেপির অন্দরেই যে বড় সড় একটা বিপত্তি তৈরি হতে চলেছে হয়তো বলাই বাহুল। একটু শোনাই আপনাদেরকে অনন্ত মহারাজের বিস্ফোরক মন্তব্য, শুনুন। ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ এই প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। শুধু পাকিস্তান থেকে যাচ্ছে, রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। ঠাকুরদার 14 পুরুষের এটা ভিটা, এটা নিবৃত নয়, এটা উজ্জ্বল। আচ্ছা আচ্ছা, এখানে মহারাজা কান্তেশ্বর রাজ প্যালেস আছে। ওদিকে এই পবিত্র ভূমিত আমরা আমার পরম্পরাগত যেটা পুষ্ণা ভাত, এই পুষ্ণা ভাতের আয়োজন করছে, সেই আয়োজনে আমি অংশগ্রহণ করছি। আর আজকে এটি কোনো যাকে কয় বন ভোজন, এই বন ভোজন খাবার আসছি। সকালে সুখ শান্তি সমৃদ্ধ এই বন ভোজন করিয়া আমরা কামনা করব। তাহলে বড় প্রশ্ন কি, 2002 এর তালিকায় নাম না থাকলে তাহলে ডিটেনশন ক্যাম্পে? মারাত্মক এক অবস্থা বা পরিস্থিতি, যাতে যা বক্তব্য, যা বিতর্কিত মন্তব্য সামনে আসলো। এখন এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া, কোচবিহারের বিজেপির সহ সভাপতি প্রতিক্রিয়ায় ব্যক্ত করছেন কি, সেটা শোনাই আপনাদেরকে, শুনুন। ব্যাপারটা জানা নেই, যদি উনি বলে থাকেন এই কথা, তাহলে সম্পূর্ণ ওনার নিজের কথা বলেছেন। এই ব্যাপারে কোনো মন্তব্য করাও ঠিক হবে না, যেহেতু জানি না, মন্তব্য করতেও চাই না। এ প্রসঙ্গে আবার তৃণমূলের চেয়ারম্যান বলছে যদি এটা বলে থাকেন তাহলে দুঃখজনক। হ্যাঁ, কে বলছেন না, তৃণমূলের চেয়ারম্যান বলছেন। অর্থাৎ কোচবিহার থেকে লাগাতার এই প্রতিক্রিয়া, তার আরো বক্তব্য, বলছেন সংবিধান বিরোধী কথাবার্তা, বলছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয়। এবং তার আরো বক্তব্য, বলছেন তবে বৈধ ভোটার যেন বাদ না যায়, অর্থাৎ প্রথম থেকে যা বলে আসছেন। কিন্তু এটা যে সংবিধান বিরোধী কথাবার্তা, সেটা আবার বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। শোনাই সেই বক্তব্য আপনাদেরকে, শুনুন। প্রধানমন্ত্রী, তাকে যদি উনি পাকিস্তানি বলে থাকেন, দুঃখজনক ঘটনা, সংবিধান বিরোধী ঘটনা। ওনাকে যেটা অনুরোধ করব, বিভিন্ন দল করতে পারে, মতভেদ থাকতে পারে,
প্রশাসনিক পদ, সাংগঠনিক পদ, সাংবিধানিক যেসব পদ, সেই পদে কটূক্তি না করাই বাঞ্ছনীয়। কর্মী আমরা বলবো বৈধ ভোটার একজনের যেন বাদ না যায়। বিএলও টুর গাফিলতিতে বা ব্যক্তিগত অসুবিধার জন্য কোনো নাম যে কোনো কারণে ভুল হতে পারে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো যুক্তি সম্মুখীন হয় না। আপনার নাম কি দেখতে গিরীন্দ্রনাথ বর্মন, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। অর্থাৎ জেলা তৃণমূল নেতা তিনি যা বলে দিলেন যে যা যুক্তিসঙ্গত নয় তাই বলেছেন অনন্ত মহারাজ। যদি পাকিস্তানি বলে থাকেন তাহলে পরে অসাংবিধানিক কথাবার্তা, এরকম কথা বলা যায় না। কিন্তু আবারও তিনি এটাও বলছেন যে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। এখন দেখুন সুর নরম নাকি সুর গরম তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ কোচবিহারে অনন্ত মহারাজের এই মন্তব্য নিয়ে, সেটা আপনারা ডিসাইড করুন। আমরা অবশ্যই এক্ষেত্রে টেলিফোনিক প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। তবে এই মুহূর্তে কুণাল ঘোষ তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, কি বলছেন শুনুন। অনন্ত মহারাজের বক্তব্য বা আশঙ্কার কথা শুনলাম, তার মন্তব্যের উপর নতুন করে কিছু বলতে চাই না, কিন্তু সাধারণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলছি, আমরা তো এই আশঙ্কার কথা বলছি যে এসআইআর এর নাম না উঠলে বিজেপির তাল হচ্ছে সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এবার আপনাকে বুঝতে হবে, মাননীয় নাগরিক, আপনাকে বুঝতে হবে যে বিজেপির এই যে খেলা, এই হঠকারী পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো, একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি, অন্যদিকে সরকারি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না কারণ আপনি নাগরিক নন। সাথে আপনার শিকড় ধরে টান মারবে এই ভারতীয় জনতা পার্টি। এই ছিল কুণাল ঘোষের মন্তব্য এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। এখন অনন্ত মহারাজ তার বক্তব্য ডেফিনেটলি ভিন্ন প্রসঙ্গের জায়গায় চলে যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন দ্বারে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ সরকার। জগন্নাথ দাস, সিএনএর স্বাগত, আপনি সঙ্গে থাকুন। আমি আপনাকে একবার শোনাই অনন্ত মহারাজ যে মন্তব্যটা করলেন, শুনুন আপনি, তারপর আমি আপনার রিয়াকশন নেব। ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই বলে রাখবে, প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঠেকার দেশি। আরে আমাদের টাকার মানুষ এই প্রমাণটা খাই করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। শুধু পাকিস্তান থেকে যাচ্ছে, রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে ক আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। ঠাকুরদার 14 পুরুষের এটা ভিটা, এটা নিবৃত নয়, এটা উজ্জ্বল। আচ্ছা আচ্ছা। এখানে মহারাজা কান্তেশ্বর রাজ প্যালেস আছে। ওদিকে এই পবিত্র ভূমিত আমরা আমার পরম্পরাগত যেটা পুষ্ণা ভাত, এই পুষ্ণা ভাতের আয়োজন করছে, সেই আয়োজনে আমি অংশগ্রহণ করছি। আর আজকে এটি কোনো যাকে বন ভোজন, তাই বন ভোজন খাবার আসছি। সকালে সুখ শান্তি সমৃদ্ধ এই বন ভোজন করিয়া আমরা কামনা করব। জগন্নাথ দা, অর্থাৎ যুক্তি হচ্ছে যারা চেয়ারে বসে আছেন তারা হয় পাকিস্তানি নয় বাংলাদেশি, তাহলে আমার কাগজ আমরা দেখাবো কাকে? এটাই বলছেন তিনি, কি বলবেন? আসলে অনন্ত মহারাজ তিনি বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বলেছেন জানা নেই, তবে তার কথার মধ্যে অসঙ্গতি পাওয়া গেল। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থও থাকতে পারেন, এটা। তাছাড়া ওনার কোনো লাইন আমি কিছু বুঝতেই পারলাম না, উনি কি বলতে চাইলেন সেটাই তো বোধগম্য হলো না। আচ্ছা, এখানে আর কি বলবো, ওনার কাছেই ব্যাখ্যা চাওয়া উচিত ভালো করে। জগন্নাথ দা, তিনি বলছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। যদি আমি কাগজ দেখাতে যাই যারা চেয়ারে বসে আছেন তারা তাই, তাহলে আমার কাগজটা আমি কাকে দেখাবো? ওনার কথাটাই তো বুঝতে পারলাম না, কি কোন সূত্রে বললেন। আদৌ তো তা নয়, সকলেই জানে। তার মানে ওনার মস্তিষ্কের বিষয় নিয়ে তো মনে হয় কিছু ভাবা উচিত, এছাড়া কি বলবো। ঠিক কোন কালে তারা পাকিস্তানে ছিল? পাকিস্তানে তারা কেউ কোনোদিনই ছিল না, তাহলে পাকিস্তানে উনি বলছেন কিভাবে? আর সেই দলে তিনি আসলেনই বা কেন? এটাও তো একটা আশ্চর্য ব্যাপার। ওনার মনে হয় মানসিক ট্রিটমেন্ট দরকার।
মানে আমি বলছি একজন সাংসদ যদি এ ধরনের মন্তব্য প্রসঙ্গে রাখেন তাহলে তো মারাত্মক, এ তো অসাংবিধানিক কার্য, তাই নয় কি? এ তো অবশ্যই ঠিক। এই ব্যাপারে ধন্যবাদ জগন্নাথ আপনাকে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার টেলিফোন দ্বারায় ছিলেন। এখন দেখুন, এসআইআর প্রসঙ্গে যদি আমরা আর কিছুদিন আগেও পিছিয়ে যাই, তাহলে আপনারা দেখবেন যে যারা ধর্মগুরুদের সঙ্গে যখন বৈঠক করছিলেন অনন্ত মহারাজ, আর সেই সময় কিন্তু বলেছিলেন যে এসআইআরে যারা ভারতীয় মুসলিমরা রয়েছেন তাদের কোনো সমস্যা হবে না, নিঃসন্দেহে আপনার এসআইআরে ফর্ম ফিল আপ করুন। হঠাৎ তার এরকম ভাবে ঘুরে যাওয়া, এ ধরনের মন্তব্য সামনে নিয়ে আসা, তা তো কার্যত ভয়ঙ্কর। এখন এই মন্তব্য তিনি কেনই বানতে গেলেন তা নিয়ে তো তাৎপর্য বা চাঞ্চল্য একদিকে যেমন রয়েছে, অন্যদিকে চাঞ্চল্য ছড়াচ্ছে। এখন ভিন্ন প্রসঙ্গত মত পোষণ করছেন এমনটা তো নয়। ইতিমধ্যেই আমরা তৃণমূলের তরফ থেকে যে প্রতিক্রিয়া পেলাম, অর্থাৎ জেলা তৃণমূল নেতৃত্ব যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতেও সেই জায়গায় যে খুব সুর চড়িয়ে তিনি বলেছেন তৃণমূলের তরফ থেকে, এমনটাও নয়। এমন কথা, অসাংবিধানিক কথা প্রথমত বলছেন, এবং তার পরবর্তীতে যে বক্তব্য এসছে যে যদি পাকিস্তানি বলে থাকেন তা অত্যন্ত দুঃখজনক। এখন যেহেতু অনন্ত মহারাজ বিজেপিরই মনোনীত সাংসদ, এবং সেই সাংসদ এ ধরনের মন্তব্য হঠাৎ করে করবেন তা হয়তো কেউ কল্পনা করতে পারছেন না। তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায় টেলিফোন দ্বারা রয়েছেন। বৈশ্বনাথ দা, যে মন্তব্য আমরা শুনলাম এই মুহূর্তে অনন্ত মহারাজের মুখ থেকে, কি বলবেন? বলেছেন যে কথাটা, সেটা অনেকেই বলছেন যে এই একটা কাগজ না থাকলে যদি তাকে অনুপ্রবেশকারী বলা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা দেশের বিজেপির যারা নেতা আছেন তারা কি সব কাগজ দেখাতে পারবেন? এই যে আজকে অনন্ত মহারাজ বলেছেন, কারণ এটা তিনি বুঝতে পারছেন, এটা সব জায়গাতেই। আপনি বলুন না, আছে একজন অ্যাম্বুলেন্সে করে একটা ভদ্রলোককে নিয়ে আসা হয়েছে, গলায় নাকের মধ্যে নল রয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। এই যে বৃদ্ধ মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে কাগজ দেখার জন্য, এই যে এসআইআর করে যে মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে বিজেপি সরকার ফেলছে, আজকে সেটাই শাহবাই বলছেন, অনন্ত মহারাজ বলেছেন। এই বই প্রকাশ হচ্ছে, লালকৃষ্ণ আডবাণী তিনি নিজে বলেছেন যে আমি অন্য দেশে জন্মেছি। স্বাভাবিকভাবেই যারা অন্য দেশে জন্মেছে তারা, যারা অনেক বছর আগে চলে এসছে, এখানে সমস্ত কিছু তাদের বাড়ি ঘর সন্তান বিবাহ সব হয়ে গেছে, তারপরে তাদের সেই কাগজ আনতে বলছে। এটা সাধারণ গরিব মানুষদের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে তাদের তো ছোট ছোট ঘরে থাকে, তাদের এত কাগজ কি করে দেখাবে? ঠিক। ধন্যবাদ বৈশ্বনাথ দা আপনাকে। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন দ্বারা। অর্থাৎ এখন জল্পনা তো তৈরি হচ্ছেই, এই মন্তব্যের জল কতদূর গড়াবে তার দিকে আমাদের নজর থাকবে। হঠাৎ করে এই ধরনের মন্তব্য তিনি করে বসলেন, তার কারণ কি? অবশ্যই আগামী সময় এর ব্যাখ্যা বিজেপি কি দিচ্ছে তার দিকে নজর থাকবে। এখন এই খবরের সঙ্গে সঙ্গে আরো একটা খবর যা গুরুত্ব রাখছে হুমায়ুন কবির, ফের খবরের শিরোনামে। তবে এবার হুমায়ুন কবির শুধু নন, তার ছেলে পিএসওকে মারধরের অভিযোগে আটক হলো হুমায়ুনের ছেলে। হুমায়ুনের শক্তিপুরের বাড়ি ঘেরাও পুলিশের। হুমায়ুনের বাড়ির বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ছবি দেখাচ্ছি আপনাদের। জেলা পুলিশ সুপার, তাকে হুমকি বিধায়ক হুমায়ুন কবিরের। একই সঙ্গে পরিবারের ওপর পুলিশ আক্রমণ করলে পুলিশ সুপারকে ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন তিনি। আগামী বৃহস্পতিবার বহরমপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন। মারাত্মক। এই মুহূর্তের বড় খবর জানাচ্ছি আপনাদেরকে। এবং যে ঘটনায় হুমায়ুন কবিরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, এবং তারপর এই ছবি। মৃন্ময় গোস্বামী টেলিফোন দ্বারা রয়েছেন আমাদের প্রতিনিধি। মৃন্ময়, এবার কি তাহলে অচল হতে চলেছে আগামী সময় হুমায়ুন যা বলছেন? দেখো, হুমায়ুন কবির যতবার যেটা বলেছে সেটা কিন্তু করে দেখিয়েছে। আজকে বহরমপুরে তার নিজের বাড়িতে যখন প্রেস কনফারেন্স করছেন তখন তিনি বলেছিলেন তার যে সিকিউরিটি ছিল তিনি তার বাড়িতে খুব বাজে ব্যবহার করেছেন তার ছেলের সঙ্গে, এবং সেটা নিয়ে একটু ধস্তাধস্তিও হয়, এবং সেটা সিসিটিভির মধ্যে আবদ্ধ করা আছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা কমপ্লেন লঞ্চ করা হয়েছে, এবং হুমায়ুন কবিরের পক্ষ থেকেও একটা কমপ্লেন লঞ্চ করা হয়েছে। হুমায়ুন কবির রেগে গিয়ে তিনি বলেছেন বৃহস্পতিবার দিন আমি গোটা জেলা অচল করে দেবো, এসপি অফিস ঘেরাও করবো। পুলিশ যদি এইভাবে আমার উপর, আমার ফ্যামিলির উপর অত্যাচার করে তাহলে কিন্তু আমি কোনো রকমের মানবো না, এবং আমি সিদ্ধান্তই নিয়েছি যে পুলিশের এই অমানবিকতা আমি কোনো মতে মেনে নিতে পারবো না। কারণ আমার বাড়িতে আমার ছেলের উপর পুলিশ যেভাবে অত্যাচার করছে, এবং এই যে দেহরক্ষী যেটা পুলিশ সুপারের নাকি নির্দেশেই সাজানো গোছানো করে পাঠিয়েছে, না হলে তার বাড়ির ছেলের উপর এরকম অত্যাচার করে কি করে? এইটা হুমায়ুন কবির তার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন,
এবং তিনি প্রচন্ডভাবে ক্ষুব্ধ এবং তিনি চেয়েছেন বৃহস্পতিবার গোটা বহরমপুর শহর তিনি অচল করে দেবেন এবং এসপি অফিস ঘেরাও করবেন। এখন দেখো বড় বড় প্রশ্নের জায়গা যেটা তা হচ্ছে পুলিশ বাড়ি ঘেরাও করছেন, মানে এটা একখানা খুব তাৎপর্যপূর্ণ। পুলিশ হঠাৎ বাড়ি ঘেরাও করতে গেলেন কেন? দেখো, পুলিশ বাড়ি ঘেরাও করেনি। হুমায়ুন কবির বক্তব্য অনুযায়ী যে পুলিশের সঙ্গে একটা বচসা তৈরি হয়েছিল তার ছেলের, এবং সেই বাঘ বিড়নটা কিন্তু তার সিসিটিভির মধ্যে আছে। পুলিশ ঠিক আছে, আমি আসছি, পুলিশের বক্তব্য আমি শুনবো। মৃন্ময় সঙ্গে থাকো। তবে হুমায়ুন কবিরের প্রথম বক্তব্য আগে শুনিয়ে দিই দর্শকদেরকে, শুনুন। প্রেস বাইট দিচ্ছিলাম, এখনই খবর আসলো যে আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নিব। বহরমপুর শহরকে স্তব্ধ করে দেব। পারলে পুলিশ আমাকে রুখে নেবে। কারণে গিয়েছে পুলিশ সুপার বলতে পারবে। কে সানিরাজকে যে প্রশ্ন করুন। এই হচ্ছে মত পোষণ করেছিলেন হুমায়ুন কবির। মৃন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধিও টেলিফোনে রয়েছেন। তবে মৃন্ময়, আমি আসছি তোমার কাছে। ভিক্টর, আমি তোমার কাছে একটু পরবর্তীতে আসছি। মৃন্ময়, যেমনটা বলছিলে তুমি, পুলিশ বাড়ি ঘিরলো, এটা তো খুব মারাত্মক। হ্যাঁ, তিনি তার বক্তব্য যে তার বাড়ির পরিবারের উপর যদি জেলা পুলিশের তো অপমান করে বা অত্যাচার করে তাহলে সেটা তিনি মেনে নেবেন না। তাই তার আজকে সকালবেলা তার দেহরক্ষী তার ছেলের সঙ্গে যখন একটা বিড়নটায় জড়িয়ে গিয়েছিলেন তখন এই তিনি পরিষ্কার চ্যালেঞ্জ করেছেন জেলা পুলিশ সুপারকে যে বৃহস্পতিবার আমি পুলিশ সুপারে ঘেরাও অফিসকে আমি ঘেরাও করবো এবং গোটা বহরমপুরটা আমি অচল করে দেবো। এইটা তার কিন্তু রীতিমতো পুলিশ সুপারকে থ্রেটনিং দেওয়া হয়েছে হুমায়ুন কবিরের এই প্রেস কনফারেন্সে। চাঞ্চল্যকর একেবারে। মৃন্ময়, ধন্যবাদ। আপাতত ভিক্টর বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের অপর প্রতিনিধি ভিক্টর। খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়াচ্ছে এবং পুলিশ বাড়ি ঘিরে নিচ্ছে, যে লাগাতার পরিস্থিতি তৈরি হচ্ছে তা কোন জায়গায় যেতে পারে বলে মনে হচ্ছে? দেখো মনিময়, ইতিমধ্যে কবিরের যে পুত্র অর্থাৎ হুমায়ুন কবিরের যে ছেলে গোলাম নবী আজাদ তাকে আটক করেছে শক্তিপুর থানার পুলিশ। তার কারণ যে অভিযোগের ভিত্তি রেখেছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জুম্মা খান নামের একজন পিএসও অর্থাৎ পার্সোনাল সিকিউরিটি অফিসার, বিধায়কদেরকে যেগুলো পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়, সেই পিএসও কে হুমায়ুন কবিরের পুত্র আজ আচমকাই মারধর করতে লাগেন এবং তাকে নোংরা ভাষায় গালিগালাজ করেন। এবং তারপরেই সেই পিএসও রীতিমতো শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করে লিখিত আকারে। সেই অভিযোগের ভিত্তিতে সকাল থেকে হুমায়ুন কবিরের যে বাসস্থান অর্থাৎ হুমায়ুন কবিরের যে বাড়ি শক্তিপুরে, সেই শক্তিপুরের বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও রাখে এবং ঘেরাও রাখার পর আধ ঘন্টা আগে রীতিমতো হুমায়ুন কবিরের যে পুত্র গোলাম নবী আজাদ তাকে কিন্তু আটক করে রীতিমতো শক্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় সমগ্র তদন্ত চালানো হচ্ছে বিভাগীয়ভাবে এবং এই ঘটনার আগামী দিনে আদালতে কি কারণে একজন পুলিশ কর্মীকে মারধর করলে এরকম সেই বিচার ব্যবস্থা সহ আগামী দিনে আদালতে পাঠিয়ে সমস্ত কিছু জানানো হবে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশ সুপার কোনো প্রেস বিবৃতি দেননি। তবে এই ঘটনা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার এবং শক্তিপুর থানার যৌথ অভিযানে। ভিক্টর, এটা তো মারাত্মক, প্রকাশ্যে পুলিশ কর্মীকে মারধর। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন আগামীতে আরো তৎপর হবে তা বলাই বাহুল্য। এবং সেই তৎপরতা এই মুহূর্তে আমরা কি লক্ষ্য করতে পারছি তাহলে এই যে বাড়ি ঘিরে রাখা পুলিশের? আমি সকাল থেকে পুলিশ বাহিনী দিয়ে কিন্তু বাসস্থান যে বাড়িটি রয়েছে হুমায়ুন কবিরের তার আশেপাশে একদম 100 মিটার অন্তর্গতে কোনো রকম কোনো জমায়েত হতে দিচ্ছে না এবং তারা বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘেরাও করে রেখেছে। আধা ঘন্টা আগে যে খবর, হুমায়ুন কবিরের যে ছেলে সেই ছেলেকে কিন্তু রীতিমতো অর্থাৎ নবী শক্তি থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে একটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এই হুমায়ুন কবিরের পুত্রকে হয়তো আটক করতে গেলে পুলিশকে। বেশ, ধন্যবাদ। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ গুরুত্ব রাখছে এই মুহূর্তে যেভাবে আক্রমণ হয়েছে পুলিশের ওপর এবং তার ছেলের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ, যে সরাসরি পুলিশ কর্মীর ওপর মারধরের মতন বড় অভিযোগ সামনে এসছে এবং তার নিরিখে দাঁড়িয়ে এই মুহূর্তে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই এখন গুরুত্ব রাখছে, কারণ পিএসওকে যেভাবে মারধর করা হয়েছে ছুটি চাওয়ার জন্য, এই মারধরের অভিযোগ গুরুত্ব রাখছে। পরিবারের ওপর পুলিশ আক্রমণ করলে পুলিশ সুপারকে ঘেরাও করবেন নাকি হুমায়ুন কবির, সেই হুমকিও সামনে আসছে এবং অচল করে দেবেন তিনি সবকিছু। এখন এটাকে স্বাভাবিকভাবেই একটা অস্বাভাবিক পরিস্থিতি কি তৈরি হওয়ার পথে, বড় প্রশ্ন তো থাকছেই। কারণ ইতিমধ্যেই খবরের শিরোনামে হুমায়ুন কবির, শুধু তাই নয় বাবরি মসজিদ, তার নতুন দলও, সামনে নির্বাচন, তার আগে এই পরিস্থিতি। এখন এটা কোন জায়গায় যেতে পারে তা তো অবশ্যই দেখবার। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। তন্ময় দা, হুমায়ুন কবিরের পুত্রের এই কাণ্ড এবং হুমায়ুন কবির তারপর বলছেন সব অচল করে দেবেন, পুলিশকে এভাবে মারধর প্রকাশ্যে অভিযোগ তেমনটাই, কি বলবেন? তাদের নির্দেশে এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সেটা ভবিষ্যৎ। তন্ময় দা, একটু স্থান পরিবর্তন করে বলা সম্ভব? আপনার কথা স্পষ্ট আসছে না। বলছি হুমায়ুন কবির আর বা তাদের নির্দেশে এই রাজনৈতিক সেটা না 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 তন্ময় দা, আমি আরো একবার আপনার সাথে যোগাযোগ করছি, খুব গুরুত্ব রাখে আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে। আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবো আরো একবার। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, তবে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হলো আমাদেরকে। তবে গুরুত্ব রাখছে যেমনটা বলছিলাম, শক্তিপুর, যেখানে হুমায়ুন কবিরের ছেলে, তার বিরুদ্ধেই বড় অভিযোগ আসছে। প্রকাশ্যে যদি পুলিশের গায়ে হাত পড়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন তার তৎপরতার জায়গায় থাকবেই। আর সেই জায়গায় যখন গ্রেপ্তারি বা আটক হুমায়ুন কবিরের ছেলে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবির আবার পাল্টা প্রতিক্রিয়া যে অচল করে দেবেন সবকিছু। হুমায়ুন কবির তিনি এমনটাও বলছেন যে পুলিশ সুপারকে ঘেরাও করবেন, অর্থাৎ এই হুমকি বা এই ধরনের মন্তব্য, তাতে আগামী সময়ে প্রশাসন তার ওপর বাড়তি চাপ তো থাকবেই। এখন প্রশাসন এক্ষেত্রে কিভাবে রিয়াক্ট করবে সেটা কিন্তু অবশ্যই দেখবার। তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোনে। তন্ময় যেমনটা বলছিলেন, বলছি হুমায়ুন কবির যে রাজনৈতিক খেলায় এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তার পিছনে কে বা কারা আছে, কারা মদত দিচ্ছে, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে এবং তারা তার ভবিষ্যতে জবাব দেবে। কিন্তু প্রশাসনিক স্তরে হুমায়ুন বাবু যদি কাউকে, তার পরিবার যদি কাউকে ধমক চমক দেয়, তাহলে প্রশাসন তার মতো নিরপেক্ষ তদন্ত করে যা ব্যবস্থা নেওয়া সেটাই নেবে। কেউই আইনের ঊর্ধ্বে না, পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে। সুতরাং সেখানে কেউ যদি মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে নয়, এটা দলীয় স্তরে কিছু বলার নেই। নিরপেক্ষতার সাথে প্রশাসন তাদের কাজকর্ম করবে। পরিবারের ওপর যদি আক্রমণ আসে তাহলে পুলিশ সুপারকে ঘেরাও করব, এটা হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির। কি রিয়াকশন আসতে পারে এক্ষেত্রে পুলিশের তরফ থেকে আগামীতে, কি মনে হয় আপনার? না, ফের যোগাযোগ বিচ্ছিন্ন। বেশ, তন্ময় ঘোষকে অসংখ্য ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ, তার প্রতিক্রিয়া আপনাদেরকে জানাচ্ছিলাম, শোনাচ্ছিলাম। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে এবার আগামীতে এর উত্তাপ কতটা বাড়তে চলেছে তা অবশ্যই নজর রাখতে হবে আমাদেরকে। একদিকে অনন্ত মহারাজের এ ধরনের বিস্ফোরক মন্তব্য, অন্যদিকে হুমায়ুন কবির এবং তার পুত্র। গুরুত্ব রাখছে আজকের সারাদিনভর এই ছবি কোন জায়গায় যাবে তার দিকে নজর থাকবে আমাদের। আপাতত এখানে শেষ করছি দুটো নিউজ রুম। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএনএ।